ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। ওয়েল, তাহলে 2018 সালে ঢালিউডে পোড়ামন 2 এবং দেবী ছাড়া অন্য কোনো মুভি লাভের মুখ দেখেনি। যাই হোক, মাথায় অন্য কিছু আসার আগে একটা বিষয় কিন্তু ক্লিয়ার করে নেই। এই ব্যাপারটা কিন্তু আমরা বলছি না, বলছে বাংলাদেশের অন্যতম বড় প্রোডাকশন হাউস জাজ মাল্টিমিডিয়া। গতকাল জাজ মাল্টিমিডিয়া তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দেয়, যেখানে 2018 সালের সিনেমা হলে ব্যবসা সফল মুভিগুলোর নাম ছিল, যেগুলোর মধ্যে পোড়ামন 2, দেবী, ভাইজান এলোরে, সুলতান এবং দহন এই মুভিগুলোর নাম উল্লেখ ছিল। তবে এই পোস্টের শেষের দিকে আরও লেখা রয়েছে যে এবছরে পোড়ামন 2 ও দেবী ছাড়া অন্য কোনো সিনেমা মুনাফা করতে পারেনি, বলা যায় খরচই তুলতে পারেনি। এখন প্রশ্ন হলো, যদি খরচই তুলতে না পারে তাহলে ব্যবসাসফল মুভির তালিকায় বাকি 3টি মুভি কেন আসলো? এই ব্যাপারটা কিন্তু একটু কনফিউজিং। আর দহন মুভি কি তাহলে এখন টাকা তুলতে পারেনি? কারণ শুরু থেকেই দহন যেই বাস ক্রিয়েট করেছিল এবং হলগুলোতে দর্শকদের যেরকম রেসপন্স ছিল, সেদিক থেকে চিন্তা করলে দহন তো ব্যবসাসফল মুভি বটেই, ইভেন মুনাফাও তুলে এনেছে বলে অনেকে মনে করেছিলেন। তবে জাজ মাল্টিমিডিয়ার গতকালের পোস্ট বলছে ভিন্ন কথা। এছাড়া অনেকের মতে শাকিব খানের ভাইজান এলোরে এই মুভিটা বাংলাদেশে ভালো ব্যবসা করেছে। এছাড়া অনেকে এটাও বলছে, যদি লাভের মুখ নাই দেখে তাহলে কিভাবে ভাইজান এলোরে ব্যবসাসফল মুভির তালিকায় আসলো। এইসব বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই কমেন্টস করেছেন যে এগুলো ফেক নিউজ, জাজ মাল্টিমিডিয়া রং ইনফরমেশন দিচ্ছে। এছাড়া অনেকে এটাও বলেছে ভাইজান এলোরে 2018 সালে সবচেয়ে বড় মুভি ছিল। আবার শাকিব খানের অন্যান্য মুভি যেমন ক্যাপ্টেন খান, সুপার হিরো, এইসব মুভি সেই তালিকায় না থাকার কারণে অনেকেই বলছেন এই মুভিগুলো ব্যবসা সফল হয়েছে এবং এগুলো নিয়েও অনেকে সমালোচনা করছে। এছাড়া এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আব্দুল আজিজের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সো ভিউয়ার্স, তাহলে কি আসলেই পোড়ামন 2 ও দেবী ছাড়া অন্য মুভিগুলো লাভের মুখ দেখেনি? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।